নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রেলওয়ের তরফ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এই রাজ্যের 146টি স্টেশনে 2997টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি কম বেশি অনেকেই তোমরা জানো। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ জানাবো। অ্যাপ্লাই করার আগে যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানা উচিত সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। যেখানে 2997টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, মেল এবং ফিমেল উভয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। টিকিট ক্লার্ক হিসেবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। বেতন কি করে হবে, আর কি কি তথ্য এখানে উল্লেখ করা আছে, প্রত্যেকটা বিষয়ে তোমাদের জানাবো। যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানা উচিত, না জেনে কেউ অ্যাপ্লাই করবে না। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয়সমূহ আমি দেখিয়ে দেবো এবং ফর্ম ফিল আপ কী করে করবে সেটাও আমি তোমাদের দেখাবো। তো এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং প্রত্যেকেই যোগ্য। মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি যদি তোমাদের উচ্চ মাধ্যমিক থাকে বা গ্র্যাজুয়েশন থাকে, সেক্ষেত্রেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে, মাধ্যমিক পাস থাকতে হবে এবং বয়স থাকতে হচ্ছে 18 প্লাস তোমাদের বয়স থাকতে হচ্ছে। দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি বিলো 18 ইয়ার্স, অর্থাৎ 18 কম হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তবে তোমাদের বয়স 18 প্লাস থাকতে হচ্ছে এবং 18 থেকে 40-এর মধ্যে বয়স প্রত্যেকেই। মেল এবং ফিমেল উভয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ফর্মটা কী করে ফিল আপ করবে সেটাও আমি তোমাদের দেখাবো। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের 146টি স্টেশনে নিয়োগ করা হচ্ছে। 1 থেকে 146টি স্টেশনে নিয়োগ করা হচ্ছে, যেমন শিয়ালদা থেকে শুরু করে সোনারপুর জাংশন, ব্যারাকপুর, দমদম, নৈহাটি, সোদপুর, বারুইপুর, বারাসাত, বেলঘরিয়া, সুভাষগ্রাম, এই সমস্ত যে স্টেশন আছে সেই সমস্ত স্টেশনে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি আরও বিভিন্ন স্টেশনের নাম তোমরা দেখতে পারবে। এছাড়াও যেমন রানাঘাট থেকে শুরু করে কল্যাণী, বালুরঘাট, এই সমস্ত স্টেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 146টি স্টেশন, এই 146টি স্টেশনে নিয়োগ করা হচ্ছে। সব স্টেশনের নাম বলা সম্ভব হবে না, কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো নোটিশের লিঙ্ক ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নিতে পারো। 146টি স্টেশনে নিয়োগ করা হচ্ছে এবং কোন স্টেশনে কত ভ্যাকেন্সিজ আছে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। ক্যাটাগরি ওয়াইজ SC ST OBC প্রত্যেকেরই ভ্যাকেন্সিজ উল্লেখ করা আছে। পাশাপাশি শ্যামনগর, বিধাননগর, হাবড়া, মধ্যগ্রাম, চাকদা, রানাঘাট, কল্যাণী, এই সমস্ত স্টেশন থেকে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন স্টেশনে কত ভ্যাকেন্সিজ পরিষ্কার এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও আরও বিভিন্ন স্টেশন দেখতে পারবে, কৃষ্ণনগর, দত্তপুকুর, দমদম, বজবজ, গড়িয়া, কাঁচরাপাড়া, কেনিং। তো এই সমস্ত স্টেশনে ভ্যাকেন্সিসগুলো আছে এবং তোমাদের পোস্টিং এই সমস্ত স্টেশনেই হবে। তো তোমরা যে স্টেশন তোমাদের নিকটবর্তী হয় সেই স্টেশনে কিন্তু তোমরা জবটি পেয়ে যাবে। বোঝা গেল? টোটাল 146টি স্টেশনে 2997টি পোস্ট, তার মধ্যে জেনারেলদের 1500 পোস্ট এবং বাকি কাস্ট ওয়াইজ তোমরা ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ। 1500টি পোস্ট আছে জেনারেলদের। অল ওভার 2997টি অল ওভার ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। এবং যে ফর্মটি ফিল আপ করতে হবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। প্রথমেই তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট নয়, স্টাম্প সাইজের ছবি এখানে তোমাদের এখানে অ্যাটাচ করতে হচ্ছে। একটি স্টাম্প সাইজের ছবি এখানে লাগিয়ে নিতে হচ্ছে এবং কোন স্টেশনের জন্য অ্যাপ্লাই করবে সেটা উল্লেখ করতে হচ্ছে এবং সিরিয়াল নাম্বার তোমাদের এখানে মেনশন করতে হবে। 1 থেকে 146-এর মধ্যে কোন স্টেশনে তোমরা অ্যাপ্লাই করবে সেই নাম্বারটা এখানে উল্লেখ করতে, স্টেশনের নাম এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে। তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। প্রথমেই 1 নম্বরে নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, অর্থাৎ বড় অক্ষরে তোমার নাম লিখতে হচ্ছে। 1 নম্বরের ঘরে প্রার্থীর পুরো নাম ইন ক্যাপিটাল লেটারে লিখতে হচ্ছে এবং 2 নম্বরের ঘরে ফাদার্স নেম উল্লেখ করতে হবে এবং যে সকল মহিলারা এখানে অ্যাপ্লাই করবে যাদের ডকুমেন্টসে হাজব্যান্ড নেম উল্লেখ করা আছে তারা হাজব্যান্ড নেম উল্লেখ করে দেবে এবং বাকিরা ফাদার্স নেম উল্লেখ করে দেবে 2 নম্বরের ঘরে। 3 নম্বরের ঘরে এখানে উল্লেখ করতে হবে ডেট অফ বার্থ। যে ডকুমেন্টসটি তোমরা জমা করবে সেই ডকুমেন্টসে যেটা ডেট অফ বার্থ উল্লেখ করা আছে সেটাই উল্লেখ করতে হচ্ছে। তারপরে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল উল্লেখ করতে। তো 4 নম্বরের ঘরে তোমাদের জেন্ডার উল্লেখ করে দেবে এবং 5 নম্বরের ঘরে কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করতে হবে। যদি তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে মাধ্যমিক পাস উল্লেখ করে দেবে এবং উচ্চ মাধ্যমিক পাশে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করতে চাও উচ্চ মাধ্যমিক পাস এখানে উল্লেখ করতে হবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এবং যারা গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করবে তাদের এখানে গ্র্যাজুয়েশন উল্লেখ করতে হবে এবং যে ডকুমেন্টসটা তোমরা জমা করবে সেটাই এখানে উল্লেখ করে দেবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা 5 নম্বরের ঘরে। বোঝা গেল? 6 নম্বরের ঘরে যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্ট এখানে উল্লেখ করতে হচ্ছে এবং সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে। তারপরে 7 নম্বরের ঘরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের একটা প্রয়োজন থাকবে আর এখানে অ্যাড্রেসটি উল্লেখ করে দিতে হবে। তো এই ফর্মটি এভাবে তোমাদের ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ। এবং আর কি বলা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। 18 নম্বরের ঘর কয়টি ডকুমেন্টস জমা করবে সেটা 1 থেকে
হিসাব করে 1 2 3 হিসাব করে বসিয়ে দেবে এবং 17 নম্বরের ঘরে নমিনি নেম এখানে উল্লেখ করে দেবে এবং 15 নম্বরের ঘরে যে ডকুমেন্ট তোমরা জমা করবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড সেটা এখানে উল্লেখ করে দেবে, যেটা জমা করবে সেটাই এখানে লিখে দেবে। তারপরে তোমাদের একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে, লোকাল পুলিশ স্টেশন থেকে একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হচ্ছে এই ফর্মের সাথে এবং এখানে এই বক্সে ইয়েস করে দেবে। এবং 13 নম্বরের ঘরে তোমাদের দিতে হচ্ছে একটি ক্যারেক্টার সার্টিফিকেট, 13 নম্বরের ঘরে ক্যারেক্টার সার্টিফিকেটের কথা উল্লেখ করা আছে, এখানে ইয়েস করে দেবে এবং এই ফর্মের সাথে ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে। তো এই ফর্মটি তোমাদের এইভাবে ফিল আপ করতে হবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই করতে পারো, এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে এবং এই নিয়োগের আর কী তথ্য সেটা আমরা দেখে নিচ্ছি। ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে প্লেস ডেট দিয়ে সিগনেচার দিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পৌঁছাতে হবে, মানে পাঠিয়ে দিতে হবে। কি করে পাঠাবে, কোন অ্যাড্রেসে পাঠাবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। 17/6/2025 থেকে ফর্ম জমা নেওয়া হবে, আবেদন চলবে 7/7/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই 7 তারিখের মধ্যে তোমাদের ফর্মটি জমা করতে হচ্ছে। জুনের 17 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, জুলাই 7 তারিখ পর্যন্ত তোমরা এখানে জমা করতে পারো। যে লোকেশনে তোমাদের ফর্মটি জমা করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডকুমেন্টস সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে। প্রথমে ফর্মটি ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে মুখ বন্ধ খামের মধ্যে ভরিয়ে সেই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের 7/7/2025 তারিখের মধ্যেই তোমাদের পাঠাতে হবে বা 7 তারিখের মধ্যেই তোমাদের জমা করতে হবে এবং সেই বক্সটি 8/7/2025 তারিখে খোলা হবে এবং পরবর্তীতে মেরিট লিস্ট প্রকাশিত হবে। যে নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেই নাম্বারে তোমাদের SMS-এর মাধ্যমে জানানো হবে যারা শর্ট লিস্টেড হবে। তো আশা করি বুঝতে পারলে 17/6/2025 থেকে আবেদন শুরু হচ্ছে, 7/7/2025 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারো, অর্থাৎ এই তারিখের মধ্যে তোমাদের ফর্মটি জমা পড়তে হবে। বাই পোস্টের মাধ্যমে অথবা বাই হ্যান্ডও তোমরা কিন্তু সেখানে গিয়ে জমা করতে পারো। কোন অ্যাড্রেসে তোমাদের জমা করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা DRM বিল্ডিং, শিয়ালদা, রুম নাম্বার 44, কলকাতা 7,14,000 এই লোকেশানে গিয়ে তোমাদের জমা করতে হবে অথবা বাই পোস্টের মাধ্যমেও তোমরা সেই অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারো। তো আশা করি বুঝতে পারলে যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। তবে এখানে অ্যাপ্লাই করার আগে যে সমস্ত জিনিসগুলো তোমাদের জানা উচিত সেই বিষয়গুলো আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত এখানে নোটিশে উল্লেখ করা আছে এটা কোনো জব নয়, তোমাদের টিকিট এজেন্ট পদে নিয়োগ করা হচ্ছে টিকিট সেলিংয়ের জন্য। টিকিট এজেন্ট পদে নিয়োগ করা হচ্ছে টিকিট সেলিংয়ের জন্য, এটা কোনো জব নয়। তবে তোমাদের স্যালারি কি করে হবে, যে টিকিটটি সেল করবে তোমরা সেই সেলের উপর কমিশন বেসে তোমাদের এখানে কিন্তু তোমাদের বেতনটি হবে, অর্থাৎ এটা কোনো স্থায়ী চাকরি নয়। কন্ট্রাকচুয়াল বেসিস প্রথমে 3 বছর এবং পরবর্তীতে 3 বছর অর্থাৎ 6 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। যে টিকিট তোমরা সেল করবে সেটার উপর কমিশন বেসে তোমাদের বেতন হবে এবং এখানে তোমাদের সিকিউরিটি মানি হিসাবে প্রথমেই তোমাদের 25,000 টাকা জমা করতে হবে। সিকিউরিটি মানি হিসাবে 25,000 টাকা তোমাদের জমা করতে হবে এবং যখন তোমাদের কাজের মেয়াদ শেষ হবে তখন তোমাদের যে 25,000 সেটা অবশ্যই রিফান্ড করে দেবে। যদি তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক করতে পারো, তবে এই কন্ডিশনগুলো অবশ্যই তোমাদের মেনে নিতে হবে। 25,000 টাকা জমা করতে হবে এবং পরবর্তীতে তোমরা সেই 25,000 টাকা ব্যাক পেয়ে যাবে যখন তোমাদের কাজের মেয়াদ শেষ হবে। তো আশা করি বুঝতে পারলে সরকারি সংস্থা সেক্ষেত্রে চাইলে অ্যাপ্লাই করতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নয়। তবে এখানে যে আর্নিং সেই আর্নিং কিন্তু বেশি একটা হবে না, 10 থেকে 12,000 টাকায় তোমরা ম্যাক্সিমাম আর্নিং করতে পারবে। এর থেকে বেশি আর্নিং এখানে আশা করা যায় না, কারণ টিকিট সেলিংয়ের উপর তোমাদের কমিশন দেওয়া হবে, বোঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পারলে। প্রথমে 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তীতে আরও 3 বছর এক্সটেন্ড করে টোটাল 6 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো অ্যাপ্লাই করলে করতে পারো। অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি এই ফর্মটি ডাউনলোড করে দেখে নেবে। কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে সেটাও তোমরা একবার দেখে নেবে। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।